বিগত বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল সম্পর্কের অবনতি হয়েছে চিরদিনই তুমি যে আমারের দুই প্রধান তারকা দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলের মধ্যে। তাদের মধ্যে কিছু তো একটা সমস্যা ছিলই। তাতে বারবার ভালো ভালো কথায় বিষয়টা চাপা দেবার চেষ্টা করেছেন জিতু কমল, কিন্তু এবার দিতিপ্রিয়ার ভয়ঙ্কর অভিযোগে দুই ভাগে বিভক্ত হলো তাদের ভক্তরা। ভিডিওটি সবটা দেখতেই হবে, তবেই জানা যাবে। একটি পোস্টে দিতিপ্রিয়া জানিয়েছেন, প্রথমত একটি ছবি পোস্ট করা নিয়ে জলখোলা শুরু হয়। প্রোডাকশন টিম সবসময়ই আমাদের কিছু ছবি দিয়ে থাকে দুজনকেই সমাজ মাধ্যমে পোস্ট করবার জন্য। আমার কো-অ্যাক্টর সমাজ মাধ্যমে সেই সব ছবি পোস্ট করেছেন। সেই ছবিগুলির মধ্যে একটি আমার ব্যক্তিগতভাবে একেবারেই ভালো লাগেনি। ছবিটা তিনি ডিলিট করে দেন। তারপরে বিভিন্ন ইন্টারভিউতে বারবার বলেছেন আমার পোস্ট করা ছবিতে নাকি অনেক খারাপ ও নোংরা কমেন্ট এসেছে, তাই ও খুব কষ্ট পেয়েছে। কিন্তু আমি তো ওর সঙ্গে কথাই বলিনি। আমি শুধুমাত্র প্রোডাকশনকে জানিয়েছিলাম, কারণ ছবিটা তাদেরই তোলা ছিল আর ছবিটা আমার দৃষ্টিতে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়েছিল। আমি কোনো রকম নোংরা বা অশ্লীল কমেন্টের কথা কখনোই বলিনি। এরপরে জিতুর মন্তব্য প্রসঙ্গে দিতিপ্রিয়া লিখেছেন, তিনি বলেন, আমি দিতিপ্রিয়াকে খুব শ্রদ্ধা করি এবং স্নেহ করি। ও ডেডিকেশন অন্য রকমের। আমার কো-অ্যাক্টর আমাকে ভীষণ সম্মান করেন ও স্নেহ করেন, এটাই আমি বিশ্বাস করতে চাই। তবে প্রথম 1 মাসের পর থেকে আমার কো-অ্যাক্টর আমার সঙ্গে কথা বলেন না, শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন। আমি তাকে কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেছেন, তোমার মাকে ভয় পাই, কিন্তু তোমাকে ভীষণ সম্মান করি। এতটাই স্নেহ করেন ও সম্মান করেন যে একদিন আমাকে জিজ্ঞাসা করলেন, ওই ইভেন্টে যাচ্ছ? আমি বলি না, আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। তিনি জানতে চান, কেন, তুমি কি প্রেগনেন্ট? এখানেই শেষ নয়। দিতিপ্রিয়ার কথায় আরেকটি ঘটনা, একটি এআইতে বানানো ছবি যেখানে দেখা যায় আমরা চুম্বন করছি। ওই ছবি আমাকে মাঝরাতে পাঠিয়ে লিখেছেন, বেশ হয়েছে, এটা বয়ফ্রেন্ডকে পাঠাও। সাথে লেখেন, এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে। এরপর আরেক দিন আমাকে মেসেজ করে বললেন, তোমার সঙ্গে কথা আছে, দেখো যেন তোমার মা জানতে না পারেন। কাকিমাকে আমি ভয় পাই। এই সব ঘটনাগুলি প্রাথমিকভাবে মজার ছলে নিয়ে থাকলেও পরবর্তীকালে আমাকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে। সেটেও কিছু বিষয় নিয়ে আমার অস্বস্তি শুরু হয়েছিল। আমাদের শুটিং ফ্লোরে সবাই জানে এই ঘটনা। আমি এতগুলো দিন চুপ ছিলাম, কারণ এসব নিয়ে গন্ডগোল করে কাজ নষ্ট করতে আমার পরিবার আমাকে শেখায়নি। আমাদের দারুণ চলতে থাকা শোটা ব্যাহত হোক আমি চাইনি। আর চুপ থাকতে পারলাম না। কিছু মানুষ মুখ বুজে সহ্য করে গেলে কিছু মানুষ সীমা ছাড়িয়ে যায়। আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি আর করবও না। প্রতিদিনের এই কাঁটাছেঁড়া এখন খুব একতরফা হয়ে যাচ্ছে। বলা বাহুল্য, এক কথায় জিতুর বিরুদ্ধে অনেক অভিযোগ করলেন দিতিপ্রিয়া। তো বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য আরও খবর পেতে সাবস্ক্রাইব কারেন্ট বস। ধন্যবাদ।